তোমার কি একটা অধ্যায় শেষ করতে অনেক বেশি টাইম লাগে? বা তুমি একটা অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কোনগুলা, কোন টাইপ থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন বেশি আসতেছে, বা কোন টাইপ থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন বেশি আসবে এটা বুঝতে সমস্যা হয়? তো তোমাদের এই সমস্যাটা চিরতরে মুক্তি দেওয়ার জন্য আমাদের চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজটা। সো এখানে আজকে হচ্ছে আমি কথা বলবো বৃত্ত অধ্যায় নিয়ে। তো বৃত্ত অধ্যায় থেকে তোমার বিগত বছরগুলোতে যত টাইপের কোশ্চেন আসে আমি সবগুলা কোশ্চেন অ্যানালাইসিস করে, সবগুলা সিকিউ এমসিকিউ অ্যানালাইসিস করে কোন টপিকগুলো তুমি বেশি করে ফোকাস করবা, কোন স্পেসিফিক ম্যাথগুলো তুমি বেশি করে করবা, আমি সব কিছু বলে দিব। এবং ভিডিও শেষে একটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য। আমি তোমাদের টেস্ট পেপার, টেক্সট বুক সব কিছু ঘাটাঘাটি করে সবচেয়ে ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন এখানে আনছি। তুমি যদি এই ইম্পর্টেন্ট 20টা কোশ্চেন করো, তোমার অধ্যায়ের 80% প্রিপারেশন হয়ে যাবে। কারণ এখান থেকে পরীক্ষায় কমন আসার পসিবিলিটি সবচাইতে বেশি। এগুলা পরীক্ষায় প্রতি বছরই আসে। আমি এমন কোশ্চেনগুলো এখানে আনছি। তো তুমি কিভাবে সাজেশনটা পাবা, কিভাবে অ্যান্সারগুলো পাবা, আমি সবকিছু বলে দিব। ভিডিওটা তোমরা একদম লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে তোমরা সাজেশনটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, চলো শুরু করি। তো এটা ভাই আজকে আমরা কথা বলবো বৃত্ত অধ্যায়টা। তো বৃত্ত অধ্যায় থেকে তোমার বিগত বছরগুলোতে যত টাইপের কোশ্চেন আছে আমরা সবগুলো অ্যানালাইসিস করব। দেখো, তুমি যদি অধ্যায়টা শুরু করতে চাও এখন, তুমি কিন্তু এটা দেখে তারপরে শুরু করতে পারো। তাহলে তুমি যখন অধ্যায়টা পড়বা তুমি বুঝতে পারবা যে কোন টাইপটা আমার বেশি করে ফোকাস করতে হবে। আবার তুমি যদি রিভিশন করতে চাও তুমি কিন্তু সেখানেও দেখতে পারো। কারণ তুমি যখন রিভিশন করবা তখন তোমার বুঝতে হবে যে আমি কোন টাইপটাকে বেশি ভালো করে করব, আমার কোন টাইপের ম্যাথগুলা পরীক্ষায় বেশি আসে। ওকে, সো তুমি যে ক্যাটাগরিরই হও না কেন, তোমার কিন্তু ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। ওকে, তো খেয়াল করো ভাই, আমি তোমাদের এখানে 2019 থেকে 2025 বিগত 7 বছরের ক দাগ, খ দাগ এবং গ দাগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখাবো। তো দেখো, আমাদের প্রথম টাইপটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ক্ষেত্রফল। তো ভাই, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ক্ষেত্রফল থেকে মূলত আমাদের সিকিউ এর ক দাগের কোশ্চেন বেশি আসে এবং এমসিকিউ তে এই টাইপের কোশ্চেনগুলো দিয়ে থাকে। এরপরে ভাই, বৃত্তের পোলারে পরামিতিক সমীকরণ। দেখো, এই টপিক থেকে ক দাগের কোশ্চেন আসছে 13টা। তার মানে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, ক দাগের কোশ্চেন এখানে ভাইয়া আসছে 7টা, এখানে 13, এখানে 13। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই দুইটা টাইপ ক দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সবচেয়ে বেশি ক দাগের কোশ্চেন আসতেছে। তো পোলার সমীকরণ এবং পরামিতিক সমীকরণ আমাদের এমসিকিউতেও কাজে লাগে, আবার এটা কিন্তু সিকিউতেও লাগবে, বিশেষ করে ক দাগের জন্য। আচ্ছা, এরপরে দেখো, ব্যাসের প্রান্তবিন্দু বলা থাকলে, বৃত্তের অক্ষদ্বয়ের স্পর্শ বা ছেদ, এই যে অক্ষকে স্পর্শ করলে চলকের মান কত হবে, এরকম বিভিন্ন কিন্তু এমসিকিউ এখান থেকে আসে। আবার এখান থেকে ভাই ক দাগের কোশ্চেন দেখো 13টা আসছে, অনেক বেশি কোশ্চেন আসছে। এবং গ দাগে কিন্তু এখানে আমার হেল্প লাগে। তুমি দেখবা গ দাগের কোশ্চেন অনেক পার্ট থাকে। সো ওর মধ্যে কিন্তু বৃত্তের স্পর্শ করা, টাচ করা, এই টাইপের জিনিস কিন্তু ইনক্লুডেড হয়। তো আমরা এই টাইপের সকল সূত্র বা সকল কনসেপ্ট একদম ক্লিয়ার রাখবো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হলো ব্যাসের প্রান্তবিন্দু বলা থাকলে তা থেকে সমীকরণ বের করা। তো এখান থেকে খ দাগের কোশ্চেন তুলনামূলক বেশি আসে। এটা কিন্তু ভাই ক দাগেও আসতে পারে, আবার তোমার এমসিকিউতেও আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, কিন্তু শর্ত হচ্ছে বৃত্তের সমীকরণের কেন্দ্র রেখার উপর অবস্থান করে। এটা অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, তুমি জাস্ট একবার দেখে রাখতে পারো। ওকে, এরপরে দেখো, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখান থেকে দেখো বিগত বছরগুলোতে কোশ্চেন কম আসছে, খ দাগে আসছে 2টা, গ দাগে আসছে 2টা, একবার চোখ বোলাবা আর কি। এরপরে দেখো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বৃত্তের স্পর্শক। দেখো, বৃত্তের স্পর্শক থেকে ভাই খ দাগে আসে 4টা, গ দাগে 9টা, মানে সব মিলে 13টা কোশ্চেন। তো বৃত্তের স্পর্শক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের বৃত্তের উপরস্থ পয়েন্টে স্পর্শক আঁকাতে হয়, বাইরের কোনো পয়েন্ট থেকে স্পর্শক ড্র করতে হয়। সো এই টপিকগুলো থেকে আমাদের কিন্তু খ দাগ এবং গ দাগের কোশ্চেন বেশি আসে, সবাই একদম ক্লিয়ার রাখবা। এই টপিকে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না, এখান থেকে প্রতি বছরই কোশ্চেন দেয়। এরপর আসো, বৃত্তের উপরস্থ কোনো পয়েন্টে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। এখান থেকে মূলত আমাদের খ দাগের কোশ্চেন বেশি আসতেছে, আবার দেখো গ দাগেও কিন্তু আসছে। সো 10টা কোশ্চেন এখান থেকে আসছে বিগত বছরগুলোতে। এরপরে দেখো, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ বের করা, খুবই ইম্পর্টেন্ট। দেখো, গ দাগে আসছে 12টা কোশ্চেন, দেখছো, হিউজ। তোমাকে একটা দেখো বৃত্তের, আমি তোমাকে বলে দিই, ধরো এরকম একটা বৃত্ত আছে, বৃত্তের ভাই বহিস্থ কোনো পয়েন্ট থেকে স্পর্শক ড্র করছি, তো এই রেখার সমীকরণ বের করতে হবে। তো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের গ দাগ এবং খ দাগের জন্য, বিশেষ করে গ দাগের জন্য। ঠিক আছে, সবাই অবশ্যই ক্লিয়ার রাখবে টপিকটা। এরপরে দেখো, 2টা বৃত্ত স্পর্শ করা সংক্রান্ত। এখান থেকে মূলত ক দাগ, আবার তোমার হচ্ছে এমসিকিউতেও আসে বহিঃস্পর্শ, অন্তঃস্পর্শ, খ দাগেও কিন্তু কোশ্চেন আসতেছে। আচ্ছা, এবং লাস্ট অফ অল, বৃত্তের জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ।
এখান থেকে দেখো 6টা কোশ্চেন আসছে। সো এখানে আমাদের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা আছে। আমি আরেকটু সহজ করি। দেখো আমি তোমাদের জন্য এখানে লিখে রাখছি, তুমি ক দাগের জন্য সবচেয়ে বেশি ফোকাস দিবা কোন টাইপগুলাতে, তুমি খ দাগের জন্য এবং গ দাগের জন্য সবচেয়ে বেশি ফোকাস দিবা কোন টাইপগুলাতে। আমি তোমাকে এখানে একদম মিনিমাম কথাটা বলতেছি, মানে এগুলা তোমার ছাড়া যাবেই না। আমি সবকিছু বেসে একদম মিনিমাম জিনিস এখানে আনছি। সো এগুলো তুমি সবচেয়ে ভালো করে করবা, এরপরে তুমি টাইম থাকলে বাকি জিনিসগুলো দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো ভাইয়া বৃত্ত অধ্যায় আমাদের ক দাগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের মধ্যে একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করা। তোমাকে সমীকরণ দিয়ে বৃত্তের কেন্দ্র বের করতে বলবে, ব্যাসার্ধ বের করতে বলবে। সো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে। আবার দেখো বৃত্তের অক্ষদ্বয়কে স্পর্শ ছেদ করা, স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হবে, আবার ওয়াই এফ স্কোয়ার সমান সি, এরকম কিন্তু বিভিন্ন কন্ডিশন আছে। কন্ডিশনগুলো ভালো করে মনে রাখবা। এক্স অক্ষের খণ্ডিতাংশের মান কত, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের মান কত, এই টাইপটা কিন্তু আমাদের এখান থেকে ভালোই আসে। এটা কিন্তু অনেকগুলো কোশ্চেন আসছে, আমরা দেখে আসছি। এবং লাস্ট অফ অল ক দাগের জন্য আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে বৃত্তের পোলার আর পরামিতিক সমীকরণ। পোলারে তোমাকে সমীকরণ দিয়ে বলবে কার্তেশীয় সমীকরণ বের করো, বা পোলারের সমীকরণ দিয়ে বলবে কেন্দ্র ব্যাসার্ধ বের করো। পরামিতিক সমীকরণ আসতে পারে, আমি দেখাবো ইনশাল্লাহ। আমি তোমাদের জন্য সবচেয়ে বেসে 20টা কোশ্চেন এখানে আনছি সাজেশন হিসাবে। তুমি এগুলা দেখলে তোমার অধ্যায়টা একদম অনেক বেশি ভালো করে কভার হবে ইনশাল্লাহ। ওকে, সো এটা আমাদের ক দাগের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন বাসায় পড়বা এগুলাকে সবচেয়ে বেশি ফোকাস দিবা ক দাগের জন্য। এবার আসো খ দাগ এবং গ দাগের জন্য জাস্ট এই দুইটা টাইপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা বৃত্ত অধ্যায়ের খ এবং গ দাগের জন্য মাত্র দুইটা জিনিস ভালো করে করলে আমার মোটামুটি 80 থেকে 95% কোশ্চেন আমি কমন পাবো বলে ধরা যায়, ঠিক আছে। তার মধ্যে একটা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয়। হ্যাঁ, দেখবো তোমার বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ আছে। 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ, 2টা শর্ত বলে দিবে, সেখান থেকে আরেকটা কন্ডিশন অ্যাড করে বৃত্তের সমীকরণ, ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ। তো এরকম বিভিন্ন কন্ডিশন দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে হবে। আমি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে দেখাই দিব, তুমি দেখলে নিজেই বুঝতে পারবা যে কোন টপিকটা আমার বেশি ভালো করে পড়তে হবে। সো খ দাগ এবং গ দাগের জন্য এটা মাস্ট ইম্পর্টেন্ট করতেই হবে এমন টাইপ হচ্ছে বৃত্তের সমীকরণ বের করা। বিভিন্ন শর্ত সাপেক্ষে আমি কিভাবে বৃত্তের সমীকরণটা বের করতে পারি। আচ্ছা, এবং আরেকটা মাস্ট বলা যায় এটাকে করতেই হবে, সেটা হচ্ছে যে বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয়। জাস্ট তুমি দুইটা জিনিস কভার করো, বৃত্তের সমীকরণটা ভালো করে কভার করো আর স্পর্শকের সমীকরণ। এখান থেকে পরীক্ষার খ দাগের কোশ্চেন সবচাইতে বেশি আসবে, খ দাগ এবং গ দাগে অবশ্যই কভার করবা, ঠিক আছে। তো ভাইয়া এই ছিল আমাদের সিকিউ অ্যানালাইসিস। এখন আমরা দেখবো এমসিকিউ পার্টে, খেয়াল করো। সো এটা হলো আমাদের টোটাল এমসিকিউ পার্ট। এখন দেখো এমসিকিউ তো ভাই আমরা কিন্তু আসলে প্রেডিক্ট করতে পারি না যে কোন টাইপটা থেকে এমসিকিউ আসবেই, এটা বলা যায় না। সো আমি তোমাদের বলবো তোমরা এমসিকিউ যখন প্র্যাকটিস করবা বা এমসিকিউ যখন পড়বা তখন তোমরা অধ্যায়ের সকল কনসেপ্ট আইডিয়া রাখার ট্রাই করবা, আমি সকল কনসেপ্ট বা সকল সূত্র জানি। এরপরে তুমি এখান থেকে কি হেল্প নিবা, দেখো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ থেকে কোশ্চেন আসছে 35টা এমসিকিউ। তারপরে দেখো বৃত্ত হওয়ার শর্ত, যে একটা সমীকরণ বৃত্ত হবে কিনা, এখান থেকে ভাই আসছে 24টা এমসিকিউ। তো তুমি যখন নিজে বাসায় পড়বা তুমি তখন এই টাইপগুলোকে বেশি করে ফোকাস দিবা, যে আমি এই টাইপের এমসিকিউ বিগত বছরগুলোতে বেশি আসতেছে, মানে আমার সময়ও কিন্তু আসতে পারে। তুমি এমসিকিউ পড়ার সময় সবকিছু কভার করার ট্রাই করবা, সকল কনসেপ্ট দেখবা, বাট তুমি এখানে যে টাইপের কোশ্চেনগুলো বেশি আসছে সেগুলাকে বেশি করে ফোকাস দিবা। ওকে, তো এখন আমরা যাবো সাজেশন পার্টে, খেয়াল করো। সো আমি তোমাদের জন্য এখানে ভাই দেখো টোটাল 20টা কোশ্চেন লিখে রাখছি। তোমাদের দেখবা কিছু কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে। সো আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিব, তুমি যেটা করবা তুমি পিডিএফটা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। এখানকার যে কোশ্চেনগুলো আছে ভাই এগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, দেখো কতগুলো পরীক্ষা আসছে, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, তো তোমাকে এগুলো অবশ্যই করতে হবে। সো আমি তোমাদের সাজেশনের পিডিএফটা দিয়ে দেবো। তোমরা সাজেশনটা কিভাবে পাবা সেটা আমি একটু বলে দেই। তোমরা হচ্ছে এফআর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে সাজেশনটা পাবা, এফআর একাডেমি টেলিগ্রাম চ্যানেলে সাজেশনের পিডিএফটা পেয়ে যাবা। এবং তোমরা হচ্ছে এফআর একাডেমি এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন যে পেজটা আছে এখানেও এটা পেয়ে যাবা। ওকে, সো তোমরা এখান থেকে সাজেশনটা অবশ্যই কালেক্ট করে নিবা, এগুলা তোমার পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা কোনোভাবে স্কিপ করা যাবে না। তুমি এগুলা ভালো করে করতে পারলে দেখবা তোমার পরীক্ষায় 90% জিনিস তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের যে কোনো সমস্যা হলে তোমরা আমার গ্রুপে পোস্ট দিবা, আর এগুলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সবাই অবশ্যই কানেক্টেড হয়ে পিডিএফগুলা কালেক্ট করে নিবা।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।